আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা 250 ওয়াট ইনভার্টারের ভিতরে কি থাকে, এর ভিতরে কি কি কম্পোনেন্ট থাকে। তো এই ইনভার্টারটা আমরা আগে লোড টেস্ট করেছিলাম, যে বলেছিলাম যে এটা 120 ওয়াট বা 140 ওয়াটের মতো 120 ওয়াট থেকে 140 ওয়াট লোড নিতে পারে। তো আমি এখানে 160 ওয়াট লোড দিয়েছিলাম, যখনই আমি 160 ওয়াট লোড দিয়েছি তখনই কিন্তু ইনভার্টারটা অফ হয়ে গেছিলো। তো এর ভিতর কি কি কম্পোনেন্ট আছে আজকে আমরা আপনাদেরকে খুলে দেখাবো। আসলে এই ইনভার্টারটা এর ভিতরের গুণগত মান কীরকম, আর এই ইনভার্টারটা কিন্তু ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে, আপনি চাইলেও ওভারলোড দিতে পারবেন না, সে অফ হয়ে যাবে। তো এর ভিতর কি কি আছে, তো কথা না বেরিয়ে চলেন আমরা খুলে এর ভিতরে অংশটা দেখি। তো এখানে 4টা স্ক্রু থাকে, আমি 2টা আগে থেকে খুলে রেখেছি আপনাদের সুবিধার্থে, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। এটা 250 ওয়াটের একটা ইনভার্টার। তো আমি পিছনের সাইডে 2টা নাট খুলে ফেলেছি এবং আর 2টা নাট বাকি আছে। 8টা নাট থাকে, আমি 4টা আগেই খুলে রেখেছি। তো আমাদের স্ক্রুগুলার খোলার কাজ শেষ। ইনভার্টারটা কিন্তু বের হচ্ছে না। ইনভার্টারটা খুলতে গেলে এখানে আরেকটা স্ক্রু আছে মসফেটের সাথে, তো এই স্ক্রুটাকে খুলতে হবে। তো এই স্ক্রুটাও খোলা শেষ। এখন আমরা চাইলে ইনভার্টারটা এখান থেকে বের করতে পারবো। তার আগে আরেকটা কাজ করতে হবে, এই যে এখানে যে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে খুলে দিতে হবে। ইনভার্টার আমার খোলা শেষ। এখন আমরা এই পিছনের সাইড দিয়ে এবার হালকা করে টান দিলে এটা খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা মসফেট আছে আউটপুটে, এবং ইনপুটে আছে 2টা মসফেট। আর এটা হলো 5 ভোল্ট রেগুলেটরে, আপনার মোবাইল চার্জিংয়ের জন্য এই রেগুলেটরটা কাজ করে। এবং এটা সুইচিং, প্রোগ্রামিং, বিভিন্ন অপশনের জন্য 2টা আইসি ব্যবহার করা হয়েছে। এখানে 2টা আইসি দেওয়া হয়েছে। আর এখান থেকে 220 ভোল্ট ডিসি হয়ে তারপর এই 4টা মসফেটের মাধ্যমে আমাদের মডিফাই সাইন ওয়েভ হয়ে তারপর এখানে আউটপুট হয়েছে। তো আসলে এটা একটা মডিফাই সাইন ওয়েভ। যদি মডিফাই সাইন ওয়েভ না হতো তাহলে এই সরাসরি এই রেকটিফায়ারিং পর্যন্তই এনাফ থাকতো, এই 450 ভোল্ট পর্যন্তই থাকতো, এই 4টা মসফেটের কোনো প্রয়োজন ছিল না। আসলে এটা একটা মডিফাই সাইন ওয়েভ ইনভার্টার। তো এই ছোট্ট হাতের তালুতে রাখা যায়। এটার ভিতর যে কম্পোনেন্ট দিয়েছে, একটা 500 ওয়াট ইনভার্টার ভিতরে এরকম কম্পোনেন্ট থাকে আশা করি। আমরা যে 500 ওয়াট ইনভার্টার খুলি, সেখানে এরকম কম্পোনেন্ট থাকে। আউটপুটে 4টা মসফেট থাকে, ইনপুটে 2টা মসফেট থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1000 ওয়াট ইনভার্টারেও এরকম সেমি মাল থাকে, মানে কম্পোনেন্ট থাকে, শুধু এই চপারটা একটু বড় থাকে। আর কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না এখানে। আর এখানে যে পিসিবি বোর্ডটা ব্যবহার করেছে, এটা কিন্তু হাই কোয়ালিটির একটা পিসিবি বোর্ড, ডাবল লেয়ার পিছন এবং ওপরের পাশ দুই পাশেই সোল্ডারিং করার অপশন আছে। আর এটা হলো একটা 78 5 রেগুলেটর আইসি। আর এই 2টা কিন্তু অনেক ভালো মানের মসফেট ব্যবহার করেছে, 2টা ভালো মানের মসফেট ব্যবহার করেছে। আর এখানে একটা 16 ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, আর একটা এখানে চপার ব্যবহার করা হয়েছে। আউটপুটে 4টা মসফেট তো দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও থেকে আপনারা দেখলেন যে একটা ইনভার্টারের ভিতর কি থাকে। আপনাদের এটা আসলে জানার বিষয় যে কত টাকা দিয়ে এরকম একটা ছোট্ট ইনভার্টার কিনবেন, এর ভিতর কি আছে না আছে অবশ্যই দেখার অধিকার আপনাদের আছে। তো এই জন্যই মূলত আমার এই ইনভার্টারটি খোলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।